من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد প্রশংসা আল্লাহর, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে কাপাসিয়া টোকের অত্র প্রতিষ্ঠানে আয়োজিত এই ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু আল্লাহর আযাব ও গজব। আল্লাহর আযাব ও গজবের উপর সংক্ষিপ্ত আলোচনা পেশ করার পর বক্তব্যের শেষের দিকে গিয়ে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব এই বিষয়ে সংক্ষিপ্ত কয়েকটি পয়েন্ট তুলে ধরে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং গজব সম্পর্কে বলতে গিয়ে পবিত্র কোরআন থেকে ধারাবাহিক কয়েকটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করব এবং অনুবাদ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়া কাআইয়্যিম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা। এরকম কত শহরবাসী, কত গ্রামবাসী আল্লাহর আনুগত্য করতে অস্বীকার করেছে, ওয়া রুসুলিহি, এবং তার রাসূলের আনুগত্য করতে অস্বীকার করেছে। ফাহাসাবনাহা হিসাবান শাদীদা। সেই গ্রাম ও শহর ও এলাকাবাসীকে আমি আল্লাহ শক্তভাবে পাকড়াও করেছি। ওয়াআযাবনাহা আযাবান নুকরা। আর ওই গ্রাম ও শহরবাসীকে আমি কঠোর ও কঠিন শাস্তি দিয়েছি। ফাযাকাত ওয়াবালা আমরিহা। তারা তাদের কর্মফল দুনিয়াতেই ভোগ করেছে। ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা। আর তাদের কর্মফল ক্ষতি ও লোকসান ছাড়া কিছুই নাই, লাভজনক কিছুই নাই। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন। আমি ইতিপূর্বে অসংখ্য অগণিত উন্নত শহর, উন্নত নগর ও উন্নত বন্দরকে ধ্বংস করে দিয়েছি। বাতিরাত মাঈশাতাহা। যে উন্নত নগর, বন্দর ও শহরের উন্নত লাইফস্টাইল, উন্নত প্রযুক্তি ওই শহরবাসীকে অহংকারী বানিয়ে দিয়েছিল। তো সেই উন্নত বন্দর ও নগর, যেই উন্নত বন্দর ও নগরের অধিবাসীদেরকে সেই উন্নত বন্দর ও নগরের উন্নত লাইফস্টাইল অহংকারী বানিয়ে দিয়েছিল, আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিয়েছি যে ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা। যে ওই উন্নত শহর পরবর্তীতে আর বসবাসেরই উপযুক্ত থাকেনি। আজকের পৃথিবীতে যদি আমরা উদাহরণ হিসেবে নেই, দুবাইকে উদাহরণ হিসেবে নিতে পারি, ঢাকার গুলশান, ধানমন্ডি, বনানীকে উদাহরণ হিসেবে নিতে পারি, সিঙ্গাপুরকে উদাহরণ হিসেবে নিতে পারি, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলসকে উদাহরণ হিসেবে নিতে পারি, যে আল্লাহ বলছেন আমি এরকম বহু উন্নত নগর ও বন্দর ধ্বংস করে দিয়েছি। যে উন্নত নগর ও বন্দরের উন্নত লাইফস্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল, কিভাবে ধ্বংস করেছি? আর বসবাসের উপযুক্ত থাকে। আজকের দুবাইয়ে যেখানে মানুষ একটা ফ্ল্যাট ক্রয়ের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে দিচ্ছে, এরকম পৃথিবীতে দুবাইয়ের চেয়ে উন্নত নগরী ছিল। কিভাবে আল্লাহ ধ্বংস করেছে? যে পরের দিন আর বসবাসের উপযুক্ত থাকে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে। ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআ বা'সুনা বায়াতান ওয়া হুম নাইমুন। এরকম কত শহর, বন্দর, নগর, গ্রাম, এলাকা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। তাদের উপর আমার আযাব পৌঁছেছে এমত অবস্থায় যে তারা ঘুমন্ত, এমত অবস্থায় যে তারা দুপুরের বিশ্রাম গ্রহণ করছে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি। আমি অতীতে যত নগর, বন্দর, শহর ধ্বংস করে দিয়েছি তার প্রত্যেকটা পাপের কারণে ধ্বংস করেছি। ফাকুল্লান আখাযনা বিযামবিহি। প্রত্যেকটা ধ্বংস করেছি পাপের কারণে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা।
কিছু নগর ও বন্দরকে ধ্বংস করেছি ঝড় ও বাতাস দিয়ে। অমিনহুম মান আখাযাতহু সাইহা, কিছু নগর ও বন্দরকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে। অমিনহুম মান খাসাফনা বিহিল আরজ, কিছু শহর এলাকা গ্রাম ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে। অমিনহুম মান আগরাকনা, আর কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে। ওয়ামা কানাল্লাহু লিয়াজলিমাহুম, আর আল্লাহ যে এই সমস্ত জাতি সম্প্রদায় নগর ও বন্দর ধ্বংস করে দিলেন, তো আল্লাহ অত্যাচারী নয়। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তাদের নিজেদের অত্যাচারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই কয়েকটি আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব ও গজব দেন, বিভিন্নভাবে, বিভিন্ন ধরনে, বিভিন্ন স্টাইলে দেন। এবার চলেন দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে অতীতে ধ্বংস হয়ে যাওয়া কিছু সম্প্রদায়ের বিবরণ তুলে ধরেছেন। তার মধ্যে আমরা বেশি না, কয়েকটি সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ আজকে আপনাদের সামনে তুলে ধরব। এক, কওমে নূহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার জাতির নিকটে পাঠিয়েছিলাম, আর নূহ বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো। আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য সত্যিকার কোনো মাবুদ, কোনো ইলাহ পৃথিবীতে নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার কওম, তার জাতি, তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম। ফালাবিথা ফীহিম আলফা সানাহ ইল্লা 50, নূহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে 50 কম 1000 বছর। নূহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে আলফা সানাহ 1000 বছর, ইল্লা 50 50 বাদে, তথা 950 বছর দাওয়াতি কাজ করেছে। ফাখাযাহুমুত তুফান, অতঃপর আল্লাহর আযাব এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ধরেছে। কিভাবে আল্লাহর আযাব এবং গজব ঘিরে ধরলো তার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে দিচ্ছেন। যখনই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিতেন, তখনই বলতেন, যদি তোমরা আমার এই কথা না শ্রবণ করো, আল্লাহর গজবের শিকার হবে তোমরা। তো 950 বছর একই কথা শুনেছে একটা গ্রামের মানুষ, একই কথা শুনেছে একটা এলাকার মানুষ, একটা অঞ্চলের মানুষ, কাপাসিয়ার মানুষ, গাজীপুরের মানুষ, 950 বছর। তো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বলছে, ইয়া নূহ কদ জাদালতানা ফাআকসারতা জিদালানা, নূহ অনেক জ্বালিয়েছ, বলে নাউজুবিল্লাহ, অনেক ডিস্টার্ব দিয়েছ, অনেক ঝগড়া করেছ, অনেক দাওয়াত দিয়েছ। ফাতিনা বিমা তাইদুনা, তুমি যে বারবার ভয় দেখাতে যে আল্লাহর আযাব আসবে, ফাতিনা বিমা তাইদুনা, ওই আযাবটা নিয়ে আসো, বলে নাউজুবিল্লাহ। অনেক জ্বালিয়েছো, অনেক ডিস্টার্ব দিয়েছো, আল্লাহর যে আযাব ও গজবের ভয় দেখাতে, ফাতিনা বিমা তাইদুনা, সে আযাব এবং সেই গজব নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার বর্ণনা। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমি নূহকে বললাম, তুমি আমাদের চোখের সামনে, আমাদের সামনে তুমি নৌকা তৈরি করো। ওয়াসনাউল ফুলক ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, নূহ নৌকা বানানো শুরু করলো। যখনই তার সম্প্রদায়ের লোকজন নৌকার পাশ দিয়ে অতিক্রম করতো, সাখিরু মিন, তখন নূহকে নিয়ে হাসি ঠাট্টা করত। আল্লাহ উত্তরে বলছেন, ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, আজকে তোমরা নূহকে নিয়ে যেমন হাসি ঠাট্টা করছো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়েও হাসি ঠাট্টা করবো। ফাসাউফা তা'লামুন মান ইয়াতিহি আযাবুন ইউখজিহ, সেই দিন তোমরা বুঝতে পারবে আল্লাহর আযাব কিভাবে আসে, আল্লাহর আযাব কাকে বলে। আমি নূহকে আদেশ দিলাম, কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন, যে পৃথিবীতে যত জাতি গোত্র আছে প্রত্যেক জাতি গোত্র থেকে এক জোড়া প্রাণী উঠিয়ে নাও। আর যারা ঈমান আনয়ন করেছে, ওমান আমানা, তাদেরকে উঠিয়ে নাও। ওমা আমানা মাআহু ইল্লা কালিল, তবে নূহের সাথে অল্প সংখ্যক মানুষ ঈমান আনয়ন করেছে। ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, আর নূহকে বললাম, আল্লাহর নামে নৌকে আরোহণ করো, নিশ্চয় তোমার প্রতিপালক পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, নূহের এই নৌকা এমন সমুদ্র তরঙ্গের মধ্যে দিয়ে চলতে লাগলো
যেই তরঙ্গের ঢেউ ছিল পাহাড় সমপরিমাণ। আর পাহাড় সমপরিমাণ এই ঢেউয়ের অবস্থার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার বৎস আমাদের সাথে নৌকায় উঠো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়েও না। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলছে, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি, সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব। সবচেয়ে উঁচু পাহাড়ে আল্লাহর পানি পৌঁছতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, লা আসিমাল ইয়াউম, আজকে আশ্রয় দানকারী আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে, লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহ, পৃথিবীর কোনো উঁচু পাহাড়ও বাঁচবে না আজকে আল্লাহর আযাব এবং গজব থেকে। তাই হলো, যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়েও আশ্রয় নিয়ে থাকে তো আল্লাহ পানি বাড়াতে 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 হিমালয় পাহাড়কে ডুবিয়ে দিয়েছিলেন, তথা সারা পৃথিবীতে শুধু নিচে ছিল পানি, উপরে ছিল আসমান। এরপরে আল্লাহ বললেন, ইয়া আরদু বলঈ মাআক, হে জমিন তোমার পানি শুষে নাও, ওয়া সামা আকলঈ, হে আসমান থেমে যাও, ক্ষান্ত হও, বৃষ্টি বর্ষণ বন্ধ করো। সম্মানিত উপস্থিতি, আরো বিস্তর বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করার বর্ণনা দিয়েছে। এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিলেন, এই বর্ণনা তাওরাতে আছে, এই বর্ণনা ইনজিলে আছে। আজকের তাওরা, আজকের ইহুদিরা যে তৌরাহ পড়ে, সেই তৌরাতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে। এত বিকৃতির পর, এত পরিবর্ধনের পর আজকের যে বাইবেল খ্রিস্টানেরা পড়ে, সেই বাইবেলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে। পবিত্র কোরআনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে। এই মহাপ্লাবন মহাসত্য। তবে হ্যাঁ, আজকে লস অ্যাঞ্জেলসে যে আগুন জ্বলতেছে তা আল্লাহর এই মহাপ্লাবনের সামনে কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহা গজবের সামনে কিছুই নয়। অথচ সামান্য ন্যূনতম সে আগুন কন্ট্রোল করার সক্ষমতা আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বলে দাবি করে যে আমেরিকা, তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাদের দুর্বলতা এবং তাদের অক্ষমতা সারা পৃথিবীর মানুষের সামনে ফুটে উঠছে ন্যূনতম সামান্য এক আগুনে, যা নূহ আলাইহিস সালামের এই ভয়াবহ বন্যার কাছে কিছুই নয়। এবার আসেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন। ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, হে লূত, তুমি তোমার কওমের নিকটে যাও এবং তোমার কওমকে বলো। আর লূত তার কওমের নিকটে গেল এবং বলল, আতাতুনাল ফাহিশাতা, তোমরা কি ওই অশ্লীলতায় লিপ্ত হচ্ছ যেই অশ্লীলতা পৃথিবীতে কোনো জাতি ইতিপূর্বে করেনি, সেই অশ্লীলতায় তোমরা লিপ্ত হয়েছ। এই অশ্লীলতা থেকে বের হয়ে আসো, এই অশ্লীলতা পরিত্যাগ করো। সে অশ্লীলতা ছিল সমকামিতার অশ্লীলতা। সম্মানিত উপস্থিতি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াত তাদেরকে প্রদান করলো, তখন তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি উত্তর দিয়েছিল জানেন? ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূতিন মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লূত তুমি যখন এতই পবিত্র, লূত তুমি যখন এতই পবিত্র আর আমরা যখন এতই অপবিত্র, আমাদের সাথে তোমার থাকার দরকার নাই। তুমি আমাদের এলাকা, আমাদের গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ো, আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাও। যদি তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ না করো, আমরা তোমাকে আমাদের গ্রাম, আমাদের এলাকা ছাড়তে বাধ্য করব। আল্লাহর আযাব এবং আল্লাহর গজব আসার সময় হয়ে গেল। আল্লাহর আযাব এবং গজব আসার যখন সময় হলো, আল্লাহ ফেরেশতা পাঠালেন। ফেরেশতা গেল মেহমান হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে। ধারাবাহিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। ফেরেশতা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। ফেরেশতারা বলছে, ভয়ের কোনো কারণ নাই। ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, আমরা আপনাকে এক সৎ সুসন্তানের সুসংবাদ দিতে এসেছি আর ধ্বংসের বার্তা নিয়ে এসেছি কওমে লূতের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বললেন, সেখানে যে লূত আছে, তোমরা ধ্বংসের বার্তা নিয়ে এসেছো কওমে লূতের জন্য, কিন্তু সেখানে যে লূত আছে আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন ফেরেশতারা বললেন তাকে উদ্ধার করে নেওয়া হবে, তাকে বাঁচিয়ে নেওয়া হবে। এই ফেরেশতা দলই মেহমান হিসেবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে গিয়ে উপস্থিত হলো। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে বুঝতে পারেননি যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা, এটা তিনি বুঝতে পারেননি। তো ফেরেশতাগণ যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেছে, তখন সুন্দর সুদর্শন কিশোর যুবক বয়সের, পূর্ব মুহূর্তের বয়সের আকৃতি ধারণ করে গেছে। তৎকালীন বিশ্বের
তৎকালীন সেই জাতির জঘন্য লোলুপ দৃষ্টি তখন এই ফেরেশতাদের উপর পড়ে এবং তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে চায় যে তুমি তাদেরকে আমাদের হাতে উঠিয়ে দাও। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই? হায় আফসোস, তোমাদের মধ্যে একজনও কি পবিত্র মানুষ নাই? আমি ইলা রুকনিন শাদীদ, আমি মহাশক্তিশালী আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তোমাদের সামনে, তোমাদের মাধ্যমে আজ আমার মেহমানেরা অপমানিত হবে, এই অপমান হওয়া থেকে আমি আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করছি। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম চিন্তিত দেখলেন ফেরেশতারা, তখন ফেরেশতারা বললেন, ইয়া লূত ইন্না রাসূল রাব্বিক, আরে আমরা তো আপনার প্রতিপালকের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। লা ইয়াসিলু ইলাইক, এরা আপনার এবং আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ফাআসরি বিআহলিক বিকিতইম মিনাল লাইল, রাত শেষ হওয়ার পূর্বেই আপনার পরিবার নিয়ে, মুমিনদের নিয়ে এই এলাকা ত্যাগ করেন। ফাসরি বিআহলিক বিকিতইম মিনাল লাইল, রাত শেষ হওয়ার পূর্বে এই এলাকা ত্যাগ করেন। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না তাকায়। ইল্লা ইমরাতাক, তবে আপনার স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারবেন না। মুসিবুহা মা আসাবাহুম, আল্লাহর গজবের শিকার সেও হবে। ইন্না মাউইদাহুমুস সুবহ, আপনার এই জাতির ধ্বংস হওয়ার সময় সকাল। আলাইসা সুবহু বিকরিব, সকাল কি অতি নিকটে নয়? অতএব সকাল হওয়ার পূর্বে এলাকা ত্যাগ করেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল হওয়ার পূর্বেই তড়িঘড়ি করে এলাকা ত্যাগ করলেন, তার স্ত্রী থেকে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বর্ণনা করছেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা, যখন লূত ওই শহর ও এলাকা ত্যাগ করলো, তখন আমি আল্লাহ ওই শহরের উপর সাইড করে দিলাম নিচে, আর নিচের সাইড করে দিলাম উপরে। জাআলনা আলিয়াহা সাফিলাহা, পুরো শহরকে উল্টিয়ে দিলাম। ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মামদুদ, আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম আগুনের পাথর। পুরো শহরকে উল্টিয়ে দিলাম আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম অগ্নি পাথর বৃষ্টি। আল্লাহর এই আযাব, এই গজবের সামনে আজকের লস এঞ্জেলসে যা হচ্ছে কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যে ভয়ঙ্কর আযাব ও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, সেই ভয়ঙ্কর আযাব ও গজবের সামনে আল্লাহর সেই শক্তিশালী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ভয়ঙ্কর আযাব ও গজবের সামনে আজকের আমেরিকার লস এঞ্জেলসে যা চলতেছে তা ন্যূনতম, তা অতি সামান্য, তা অতি নগণ্য। চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরের জাতির ধ্বংসের বর্ণনা দিচ্ছেন, তা হচ্ছে আদ জাতি। এগুলো প্রত্যেকটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে, আর আমি শুধু কোরআনের আয়াত পড়ছি আর অনুবাদ করছি। ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হুদ তার জাতিকে লক্ষ্য উদ্দেশ্য করে বলল, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য কেউ নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? যদি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো অথবা আল্লাহর ইবাদতকে মেনে না নেও, তাহলে আল্লাহর গজবের তোমরা শিকার হবে। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আযাব এবং আল্লাহর গজব তোমাদেরকে ঘিরে ধরবে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের চেয়ে আদ জাতি ছিল বিপরীত, ব্যতিক্রম। কি বিপরীত, কি ব্যতিক্রম? আদ জাতির উত্তর দেখেন, আদ জাতির উত্তর আল্লাহ কোরআনে বর্ণনা করছে। অকালু মান আশাদ্দু মিন্না কুওয়াহ, যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতিকে বললেন আল্লাহর গজব আসতে পারে, আদ জাতি উত্তরে বলল, মান আশাদ্দু মিন্না কুওয়াহ, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী এমন আছে কে যার ভয় তুমি আমাদেরকে দেখাও? মান আশাদ্দু মিন্না কুওয়াহ, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই, কিসের গজবের ভয় দেখাও, কিসের আযাবের ভয় দেখাও? তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী
জাতীয় রাষ্ট্র তৈরি করেছিল আদ সম্প্রদায়, সবচেয়ে উন্নত সভ্যতা তৈরি করেছিল আদ সম্প্রদায়, সবচেয়ে উন্নত প্রযুক্তি তৈরি করেছিল আদ সম্প্রদায়। সে উন্নত প্রযুক্তি, উন্নত সভ্যতা, জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়ে আদ জাতি অহংকার বশত দাবি করেছিল, মান আসাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে এমন শক্তিশালী কে আছে যার আযাব এবং যার গজবের ভয় তোমরা দেখাও। আল্লাহ উত্তরে বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম ওয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি জানে না যে তারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শক্তিতে সভ্যতায় সক্ষমতায় উন্নতির সর্বোচ্চ শিখরে যদি পৌঁছে যায়, মানব জাতি যত শক্তিশালী হওয়া সম্ভব, যত উন্নত প্রযুক্তির হওয়া সম্ভব, তার সর্বোচ্চ লেভেলে যদি পৌঁছে যায়, তবুও তারা আল্লাহর সৃষ্টি জীব আর আল্লাহ তাদের সৃষ্টিকর্তা। আল্লাহ বলছেন, আদ জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তারা যত শক্তিশালী হোক এই লেভেল তো ভাঙতে পারবে না যে সে সৃষ্টি জীব আর আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা। এইটা কি ভাঙতে পারে? আজকের ইসরায়েল, আজকের আমেরিকা, আজকের ভারত দাবি করতে পারে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী আছে কে কে শক্তিশালী আছে দাবি করতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলছেন, তোমরা শক্তিতে সামর্থ্যে যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও, তারপরও এই লেভেল অতিক্রম করতে পারবে না যে তোমরা হচ্ছে সৃষ্টি জীব আর আল্লাহকে সৃষ্টিকর্তা। তো যিনি সৃষ্টিকর্তা উনি কি সৃষ্টি জীবের চেয়ে শক্তিশালী নন? শক্তিশালী, চিরন্তন এবং চিরস্থায়ীভাবে শক্তিশালী। তাহলে আদ জাতির এই গর্ব এবং এই অহংকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ধ্বংস করে দিচ্ছেন। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, আমি আদ জাতিকে ধ্বংস করে দিলাম ভয়ঙ্কর প্রচণ্ড ঝড় বাতাস, যেই ভয়ঙ্কর প্রচণ্ড ঝড় বাতাস প্রবাহিত থেকেছে 1 সপ্তাহ যাবৎ, বিরিহিন সরসরিন আতিয়া। আর সেই ভয়ঙ্কর ঝড় বাতাসের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সে বাতাস ছিল প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা ভয়ঙ্কর ঝড় বাতাস যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মতো পড়ে গেছে। কি মানুষ, কি বিল্ডিং, কি দালান কোঠা, কি গাছপালা, বাতাসের তেজ যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের ময়নায় পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযাব এবং গজবের বর্ণনা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন যে তিনি আদ জাতিকে এভাবে ধ্বংস করেছেন। এবার সামুদ জাতি, সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধ্বংস করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালেহ, সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছিলাম সালেহকে। আদ জাতির নিকটে নবী করে পাঠানো হয়েছে হুদকে, কওমে নূহের নিকটে নবী করে পাঠানো হয়েছে নূহকে, কওমে লূতের নিকটে নবী করে পাঠানো হয়েছে লূতকে, আর সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সালেহকে। সালেহ গিয়ে বলল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কোনো সত্য মাবুদ, সত্য সত্তা নাই। আর আমি সালেহ আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উটনি, নাকাতুল্লাহ, হাদিহি নাকাতুল্লাহ, এই যে আল্লাহর উটনি নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি। ফাদারুহা তাকুলু ফি আরদিল্লাহ, এই উটনির তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করিও না, যদি এই উটনির ক্ষতি করার চেষ্টা করো ফায়াখুযাকুম আযাবুন আলীম, ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে। আর এই উটনির জন্য কি, বেশি কিছু না, হাদিহি নাকাতুন লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মা'লুম, 6 দিন তোমাদের উটনি কুয়াতে পানি পান করবে, আর এই উটনি একদিন কুয়ায় পানি পান করবে। যেই দিন এই উটনি একদিন কুয়ায় পানি পান করবে সেই দিন এই উটনির এত পরিমাণ দুধ হবে যে দুধ নিয়ে সমগ্র সামুদ সম্প্রদায়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরু ছাগল বাছুর পশু প্রাণী মিলে সেই দুধ দহন করে শেষ করতে পারবে না। এই নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, এই নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, কিন্তু তাদের অন্তরে অহংকার পেয়ে বসেছিল। তাদের অন্তরে কিরকম অহংকার পেয়ে বসেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তাদের এই বর্ণনা দিচ্ছেন, তাদের এই অহংকারের বর্ণনা দিচ্ছেন। ফাআকারুন নাকাহ ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম, তারা আল্লাহর এই নিদর্শনকে উপেক্ষা করত, উটনির পা কেটে নিল। শুধু কি উটনির পা কেটে নিল? উটনির পা কেটে নিয়ে এসে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ইয়া সালেহ ইতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন।
সালেহ তুমি তো খুব বড় বড় লেকচার দিতে যে এই উটনির ক্ষতি করলে নাকি আল্লাহর আযাব আসবে, নেও তোমার উটনির পা কেটে দিয়েছে, আল্লাহর আযাব কোথায় নিয়ে আসো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আযাব তারা নিজেদের জন্য চেয়ে নিল, পরীক্ষায় ফেল করলো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আযাবের বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন, ফাআখাযাতহুমুর রাজফা ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে। কি ভয়ঙ্কর বিকট আওয়াজ! এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাআখাযাতহুমুর রাজফা, এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে গেছে, কিন্তু মারা গেছে। যে যে অবস্থায় ছিল, কেউ হয়তো এক কাপ চা মুখে নিয়ে চায়ের পেয়ালা কাছে ধরেছিল, এই সময় ভয়ঙ্কর বিকট আওয়াজ চলে এসেছে, চায়ের পেয়ালা ওভাবে ধরেই থেকে গেছে, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে ভয়ঙ্কর বিকট আওয়াজে। কেউ হয়তো দৌড়াচ্ছিল, দৌড়ানো অবস্থায় থেকে গেছে, কেউ বসা ছিল, বসা অবস্থায় থেকে গেছে। যে যে অবস্থায় ছিল, লা তাতাহাররাকুল আজসাদ, পুরো একটা জাতি একদিনে, এক সেকেন্ডে, এক বিকট আওয়াজে স্থির অবস্থায় পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে এই সামুদ জাতির ধ্বংসের বর্ণনা। আদ জাতির ধ্বংসের বর্ণনার সাথে আজকের আমেরিকার লস এঞ্জেলসে যা চলতেছে কিছুই না, ন্যূনতম, অতি নগণ্য। অথচ এই অতি নগণ্য, অতি দুর্বল আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ট্যাকেল দিতে পারছে না। যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আযাব আসে, যদি কওমে লূতের মতো আযাব আসে, যদি আদ জাতির মতো আযাব আসে, যদি সামুদ জাতির মতো আযাব আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং এই শাস্তি থেকে বাঁচতে পারবে এরকম কোন শহর, বন্দর, নগর পৃথিবীতে নাই। এবং এটার চ্যালেঞ্জ আল্লাহ পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন। আল্লাহ বলছেন, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। শহর ও গ্রামবাসী, বন্দরবাসী কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আর আল্লাহর আযাব আসবে না? এখন অত্যাধুনিক প্রযুক্তি, তাই বৃষ্টি কখন হবে জানা যায়, ঝড় কখন হবে জানা যায়, ভূমিকম্প কখন হবে জানা যায়। সকল আশ্রয় কেন্দ্র আছে, পুনর্বাসন কেন্দ্র আছে, ফায়ার সার্ভিস আছে। এরকম উন্নত প্রযুক্তির যুগে, কম্পিউটার, মোবাইল, বিজ্ঞান, ক্যামেরার যুগে, ওয়েবসাইট, গুগল, সব কিছুর যুগে, চ্যাট জিপিটির যুগে মানুষকে মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব আর আসবে না। আফা আমিনা আহলুল কুরা ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। শহর, বন্দর, নগরবাসী, পৃথিবীর উন্নত থেকে উন্নত শহরবাসী, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লন্ডন, দুবাই, সিঙ্গাপুর, ঢাকার মানুষ কি মনে করে নিয়েছে আল্লাহর আযাব আসবে না? এমতো অবস্থায় যে তারা ঘুমন্ত, এমতো অবস্থায় যে তারা দুপুরের পর বিশ্রাম নিচ্ছে, এমতো অবস্থায় যে তারা খেলতামাশায় মত্ত, এমতো অবস্থায় তাদের কাছে আল্লাহর আযাব আসবে না, এই নিশ্চিত, এই গ্যারেন্টি, এই নিশ্চয়তা তাদেরকে কে দিল? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের এই সারমর্ম, এই সামারি বলার মাধ্যমে আপনাদের সামনে এতটুকুই, বক্তব্যের এই প্রথম অংশে এতটুকু তুলে ধরতে চেয়েছি যে আল্লাহর আযাব এবং আল্লাহর গজব থেকে পৃথিবীতে কেউ মুক্ত নয়, আল্লাহর আযাব এবং গজবের ভয়ে থাকতে হবে। বক্তব্যের দ্বিতীয় অংশ হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব। ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব, এই পয়েন্টে বাংলাদেশের প্রায় সব জায়গায়, সব ইউনিভার্সিটি, কলেজ, যেখানে যেখানে যাওয়ার সুযোগ হচ্ছে, সম্ভব হচ্ছে, সেখানে আলোচনা তুলে ধরছি। আপনাদের কাছেও তুলে ধরা দরকার, কেননা আমাদের মধ্যে অনেক মানুষ মনে করছে যে হ্যাঁ, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমি রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করব। আবার কেউ মনে করছে যে না, এইভাবে ওইভাবে রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে। আসলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া বলতে কি বুঝায়, এই জিনিসটা আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তের নিকটবর্তীর বর্ণনা দিতে গিয়ে বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসে। আর মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে কি করবে জানো? মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে ইয়াকসিরুস সালিব, ক্রুশ ভেঙে দিবে, ওয়া ইয়াকতুলুল খিনজির, শুকুরকে হারাম ঘোষণা করবে, আর সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এটা হলো রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং। যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শাসন ব্যবস্থা হবে,
ওই শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা না অন ইসলামিক শাসন ব্যবস্থা? ইসলামী শাসন ব্যবস্থা। তো ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং করছেন আল্লাহর নবী, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ না আসবে কিয়ামত হবে না। উনি আসবেন, এসে কি করবেন? সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তাহলে ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার। ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায়পরায়ণতা। তো আজকের যুগের আমরা মুসলমানেরা নিজেরাই তো ন্যায়পরায়ণ নই, সত্যবাদী নই, তো রাষ্ট্রে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব? ঈসা আলাইহিস সালাম যদি তার নিজের ব্যক্তিগত জীবনে ন্যায়পরায়ণ না হয়, উনি কি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে? আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি, কাপাসিয়া টোক গাজীপুরের মানুষ খুব ভালোভাবে জানেন। আপনি আপনার পাড়া প্রতিবেশী আশেপাশের অঞ্চল কি হানাফি কি আহলে হাদিস একটু নজর দিয়ে দেখেন, নজর বুলিয়ে দেখেন যে বাবার মৃত্যুর পর কতজন ভাই তার বোনকে পিতার সম্পত্তিতে ন্যায্য হিস্সা ন্যায়ের সাথে, ন্যায় পরায়ণতার সাথে বুঝিয়ে দিয়েছে। ন্যায়ের সাথে একে তো আছে দেয়নি, আর এক দল আছে যদি দিয়ে থাকে তাহলে সবচেয়ে দামি জমিটা নিজে নিয়েছে আর বিলের মধ্যে পানিতে ডুবে থাকা জমিটা বোনকে দিয়েছে। এটা কি ন্যায় হয়েছে? ন্যায় হয়নি, অন্যায় হয়েছে। এবার বলেন, এই মুসলমান, যেই মুসলমান নিজেকে মুসলিম বলে দাবি করছে, সে ন্যূনতম তার পরিবারে তার রক্তের সম্পর্কের বোনকে আল্লাহর দেওয়া সম্পত্তি ন্যায়ের সাথে বুঝিয়ে দিতে পারেনি। ওই মুসলমানকে যদি আমি আজকে রাষ্ট্রের দায়িত্ব দিই, 16 বছর যা দুর্নীতি হয়েছে ও তার কয়েক গুণ বেশি দুর্নীতি করবে। 16 বছর যা জুলুম হয়েছে ও তার চেয়ে বেশি জুলুম করবে। কেননা সে তার পরিবারে তার বোনের সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি। কেমনে সম্ভব যে সে রাষ্ট্রের দায়িত্ব বলে রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে? উদাহরণ 2, আপনাদের এই কাপাসিয়া টোক গাজীপুর অঞ্চলের মানুষ মিলিয়ে দেখেন, এরকম অসংখ্য জায়গায় বিবাহ হচ্ছে যেখানে মুসলিম মেয়ের বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে। যৌতুক নিচ্ছে কে? মুসলমান যৌতুক নিচ্ছে। মুসলিম সন্তান, মুসলিম যুবক, মুসলিম পিতা যৌতুক নিচ্ছে। বিবাহে উপস্থিত আছে হাজি, নামাজি, আলেম, আলহাজ, ওমরাকারী, দানবীর, কাজী, এমন কে নাই যে বিবাহে উপস্থিত নাই? সবাই মুসলমান, সবাই আল্লাহওয়ালা, সবার দাড়ি টুপি আছে। সবার চোখের সামনে একটা মেয়ের সাথে এবং একটা মেয়ের পরিবারের সাথে অন্যায় হচ্ছে। কি হচ্ছে? কথা বলেন না কেন? কি হচ্ছে? অন্যায় হচ্ছে। আপনি নিশ্চিত থাকেন, এই যে যুবক তার স্ত্রীর কাছে যৌতুক নিয়েছে, এই যে ছেলের পরিবার যে ওই মেয়ের পরিবারের থেকে যৌতুক নিয়েছে, আর ওই বিবাহে যত মুসলমান উপস্থিত হয়েছে, এদেরকে আজ এখন যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়, তো গত 16 বছর যা দুর্নীতি হয়েছে আর একদিনে তার চেয়ে বেশি দুর্নীতি। তাহলে কিভাবে আপনি বলবেন যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে? এই সমস্ত মুসলমানদের দিয়ে, যারা অন্যায়কারী, মিথ্যুক, দুর্নীতিবাজ, তাদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রে? অসম্ভব, অসম্ভব। ইসলামের ব্র্যান্ডিংই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা। তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আগে আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে, এবং ন্যায়পরায়ণ হওয়ার গুরুত্ব, তাৎপর্য কোরআন এবং হাদিসে কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে। তার 1 নম্বরে কোনো নামাজি, হাজি, তাহাজ্জুদ গুজার দানবীরকে স্থান দেওয়া হয়নি, স্থান দেওয়া হয়েছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ দায়িত্বশীলকে স্থান দেওয়া হয়েছে। ন্যায়পরায়ণতা বড় কঠিন জিনিস, বড় ভয়ঙ্কর জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের মধ্যে আদর করতেও ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ করতে গিয়ে স্ত্রীর উপর ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন। ন্যায় নিশ্চিত না করতে পারলে অতিরিক্ত বিবাহ করতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়ের আদেশ দিতে গিয়ে বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদল, আল্লাহ তোমাদেরকে ন্যায়ের আদেশ দিচ্ছে। আল্লাহ ন্যায়ের আদেশ দিতে গিয়ে বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, দুনিয়ার মানুষ, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা জেনে রাখো, কোন জাতি, কোন গোত্র, কোন সম্প্রদায়ের প্রতি তোমার অন্তরে যে রাগ, ক্ষোভ, বিদ্বেষ লুকিয়ে আছে, এটা যেন তার প্রতি ন্যায় আচরণ করতে তোমাকে বাধা না দেয়। এটাই তাকওয়া। ন্যায়পরায়ণ হওয়াই তাকওয়া। কেননা আল্লাহ নিজে ন্যায়পরায়ণ। পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সব ন্যায়পরায়ণ। আর আপনি মুসলমানদের বাড়ি, ঘর, রাষ্ট্র, পরিবার, ফ্যামিলি, ইসলামী দল, ইসলামী আন্দোলন, ইসলামী সংগঠন, মসজিদ, মাদ্রাসা, যেখানে যাবেন
বাহ্যিক রিচুয়ালস আছে, বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে, নাই তো কি নাই, ন্যায় নাই। ইসলামী দলের আমির ওই কর্মীকেই পদ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করে, আর ওই কর্মীকে দল থেকে বের করে দিয়েছে যে বেশি কর্মঠ হয়ে কাজ করে। তো ওই আমির তো তার দলই ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন, ও রাষ্ট্রে কিসের ন্যায় প্রতিষ্ঠা? মাদ্রাসার পরিচালক, মসজিদের সভাপতি, তার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার স্টাফ, দায়িত্বশীল, তাদের প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, তো রাষ্ট্রে কিসের ন্যায় প্রতিষ্ঠা? নামাজ আছে, বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে, কিন্তু নেতা হওয়া যায় না এগুলো দিয়ে। নেতা হতে হলে ন্যায়পরায়ণতা লাগে, নেতা হতে হলে সত্যবাদিতা লাগে। আজকের মুসলমানদের চারিত্রিক অধপতন, মিথ্যা এবং অন্যায়ের দিক থেকে মুসলমানদের চারিত্রিক অধপতন আজ থেকে 1400 বছর পূর্বের মক্কার কাফের মুশরিক কুরাইশদের চাইতে নিম্ন অবস্থায় আছে। আমি বাড়িয়ে বলিনি, দলিল সহ বলতেছি, আজকের মুসলমানদের ব্যক্তিত্ব আবু সুফিয়ান, কাফের মুশরিক অবস্থায় আবু সুফিয়ানের যে ব্যক্তিত্ব ছিল তার চেয়ে নিকৃষ্ট অবস্থায় আছে। আজকের মুসলমানদের ব্যক্তিত্ব আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাফের মুশরিক অবস্থায় যে ব্যক্তিত্ব, যে শাখসিয়া, যে পার্সোনালিটি, যে ন্যায়পরায়ণতা, যে সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত ছিল তার চেয়ে নিম্ন অবস্থায় আছে। আবু সুফিয়ান যখন কাফের অবস্থায়, তখন বাদশাহ হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে জেরুজালেমে বসে, জেরুজালেমে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে, বাদশাহ হিরাক্লিয়াস জিজ্ঞেস করছে, না কোনো ফোন আছে, না কোনো ক্যামেরা আছে, না কোনো লাইভ আছে, না কোনো রেকর্ডার আছে, আর আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু সম্পর্কে। অথচ আবু সুফিয়ান একটা কথা তার শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা সেই দিন বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে দাঁড়িয়ে বলেনি। আজকে আপনি আপনার বাংলাদেশের যে কোনো রাজনৈতিক নেতাকে তার বিপরীত রাজনৈতিক দলের নেতা সম্পর্কে জিজ্ঞেস করে দেখেন, যা বলবে 16 আনায় মিথ্যা। কেননা এই গণতান্ত্রিক রাজনীতি টিকেই আছে মিথ্যার উপর। এখানে মিথ্যুক না হলে আপনি রাজনীতি করতে পারবেন না, আর মিথ্যুক কখনো নেতা হতে পারে না। নেতৃত্বের গুণ মুসলমানদের ওখানেই হারিয়ে গেছে। আমেরিকা, ইউরোপ গিয়ে দেখেন মুসলমানেরা কাফের মুশরিকের কাছে মিথ্যা বলছে 2 টাকা বেশি পাওয়ার জন্য, মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে আছে। রূপগঞ্জের মানুষকে দেখেছি গত নির্বাচনের সময় যে সব এমপির কাছ থেকে টাকা নিয়ে বলেছে তাকে ভোট দিবে। মিথ্যুক। মুসলমানদের বেসিক যে গুণ, সেই গুণ তারা হারিয়ে ফেলেছে। কেমনে তারা নেতা হবে, কেমনে তারা কল্পনা করে যে ইসলামকে তারা রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে, কেমনে, কোন দিক থেকে, কোন সেন্সে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফি, 3টে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মুনাফিকান খালিসা, খাঁটি মুনাফিক। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর দায়িত্ব দেওয়া হলে দায়িত্বের খেয়ানত করে। যখন দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্বের খেয়ানত করে, সব হচ্ছে মুনাফিক। আপনি কত ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিলেন্ট, সাব রেজিস্ট্রার নেবেন যারা নামাজি, আল্লাহওয়ালা, হাজি, কিন্তু সে যে পদে দায়িত্ব পালন করছে ওই দায়িত্বের সাথে খেয়ানত করতেছে। কিন্তু আমরা তাদেরকে বুঝাতে পারিনি ইসলাম কি। বুঝাতে না পারার কারণে মানুষ বলে যে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করব। কেমনে বলে? এটা আমাদের ব্যর্থতা। আমরা যারা দায়ী, আলেম, ওলামা, তাদের ব্যর্থতা। একজন এসিল্যান্ড, একজন সাব রেজিস্ট্রার তার দায়িত্বের জায়গায় খেয়ানত করে কেমনে কল্পনা করে যে ওই দায়িত্বের খেয়ানতের মাধ্যমে যে অর্থ উপার্জন করেছে সেই অর্থ আল্লাহ রাস্তায় দান করে সে জান্নাতে যাবে? অথচ আল্লাহর নবী বলে গেছে সে মুনাফিক। কি বলে গেছে? মুনাফিক। দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালন আমানতের সাথে পালন করেনি, মুনাফিক। তো মুনাফিক মুসলিমের নামাজ দিয়ে কি হবে? মুনাফিক মুসলিমের হজ, ওমরা, দান দিয়ে কি হবে? তাকে আল্লাহ কখনো নেতা বানাবেন না। কেননা এই ধরনের মানুষ গোলাম হওয়ার জন্য পৃথিবীতে এসেছে, আজীবন গোলাম থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের যেন সেলফ রেসপেক্ট ঠিক থাকে, মুসলমানদের যেন আত্মমর্যাদা, আত্মসম্মান ঠিক থাকে। মিথ্যা বললে আত্মসম্মান থাকে না, অন্যায় করলে আত্মসম্মান থাকে না, নেতা হওয়া যায় না। তো মুসলমানেরা যেন নেতা হতে পারে, মুসলমানদের যেন আত্মমর্যাদা, আত্মসম্মান ঠিক থাকে। এই জন্য আল্লাহর নবী বলতেন, তার নিজের আত্মমর্যাদা, আত্মসম্মান ঠিক রাখার জন্য বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। আল্লাহ, পাপ থেকে বাঁচতে চাই, কর্জ থেকে বাঁচতে চাই, ঋণ থেকে বাঁচতে চাই। আর এক দোয়ার মধ্যে আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। বলতে বলতে বলছেন ওয়াগালাবাতিদ দাইনি বা ওয়াজালঈদ দাইনি।
হে আল্লাহ, ঋণের বোঝা থেকে পরিত্রাণ চাই, ঋণের বোঝা থেকে বাঁচতে চাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, কেন আপনি এত লোন থেকে বাঁচতে চান? আল্লাহর নবী উত্তরে বলছেন, ইজাস্তাদানা রজুল বাদা ইউকাদ্দিব, মানুষ যখন লোন নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে। এইটা ছিল আমাদের মূল পয়েন্ট, যে মুসলমানের আত্মমর্যাদা যেন নষ্ট না হয়। মিথ্যা বললে আত্মসম্মান থাকে না। এই জন্য আল্লাহর নবী নিজে লোন থেকে বাঁচতে চাইতেন, মুসলিম উম্মাকে লোন থেকে বাঁচার জন্য বলতেন। কিন্তু আপনি যান গ্রামে গঞ্জে, কয়টা বাড়ি আপনি খুঁজে পাবেন যারা কিস্তির সুদের ভিত্তিতে লোন নেয়নি, আর প্রত্যেক দিন ওই লোনওয়ালাকে, ওই কিস্তিওয়ালাকে মিথ্যা বলতেছে না। পুরো পরিবার মিলে মিথ্যা বলছে, নিজে মিথ্যা বলছে, স্ত্রীকে মিথ্যা বলাচ্ছে, সন্তানকে মিথ্যা বলাচ্ছে। যেই পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠছে, এই পরিবার রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করবে? এই পরিবার বাংলাদেশকে ভারতের গোলামি থেকে মুক্তি দিবে? অসম্ভব। আমি বলেছি, এই জন্য আমার কথা মনোযোগ দিয়ে মনে করে যাবেন। আমি বলেছি, মুসলমানদের নিজের দিনের উপর কনফিডেন্স নাই, মুসলমানদের নিজের দিনের উপর, নবীর সুন্নাতের উপর কনফিডেন্স নাই। কার থেকে উদাহরণ দেখবেন? ইহুদির থেকে উদাহরণ দেখবেন, আর হিন্দুর থেকে উদাহরণ দেখবেন। 1947-এ ভারত প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের উপর। জওহরলাল নেহরু, গান্ধী, মাওলানা আবুল কালাম আজাদ প্রতিষ্ঠা করেছিলেন সেকুলারিজমের উপর। আর 47-এ পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের নামে, ইসলামের উপর। আজ 70, 75, 80 বছর পার হয়ে গেছে, ভারত সেকুলারিজম থেকে বের হয়ে হিন্দুত্ববাদের মতো একটা ভ্রান্ত মতবাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে। আর মুসলমানেরা পাকিস্তান আর বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্ররা পাল্লা দিচ্ছে পৃথিবীকে দেখানোর জন্য, দেখো আমি কত বড় সেকুলার, আমি কত বড় ধর্মবিদ্বেষী, দেখে যাও আমাকে, কত বড় সেকুলার, আমাকে চিনে যাও, যে আমাকে একটু দাম দাও, মূল্যায়ন করো। আজকের বাংলাদেশের মুসলমানেরা ভারতের যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে ট্রল করে, যুবকরা ট্রল করে ফেসবুক, ইউটিউব, বলে তাদের টয়লেট নাই, বা উমুক নাই, তুমুক নাই, বা তারা গোমূত্র পান করে ইত্যাদি নিয়ে ট্রল করে। আমার কথা হচ্ছে, ও যদি গোমূত্র পান করে, তো গোমূত্রের মতো একটা ভ্রান্ত জিনিসের উপর তার কনফিডেন্স কোন লেভেলের, যে ওইটাকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে চলে গেছে। তুমি তোমার নবীর কয়টা সুন্নাত তোমার জীবনে, তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে বাস্তবায়ন করেছো? তুমি কত বড় মরদ দেখাও। হিন্দুরা মরদ, ভারতের হিন্দুরা মরদ, তাই হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে। তুমি কোন লজ্জায় তাকে নিয়ে ট্রল করো? তুমি যদি তাকে নিয়ে ট্রল করতে চাও, তো তোমার নবীর সুন্নাতকে তোমার জীবনে বাস্তবায়ন করে দেখাও, যে হ্যাঁ আমি পুরুষ, আমি কাপুরুষ না, আমি সাহসী বীর পুরুষ, আমারও আমার নবীর দিনের সুন্নাতের উপর কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে। লন্ডন শহরে জরিপ চালান, কয়টা ইহুদির মুখে দাঁড়িয়ে আছে আর কয়টা মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে। মুসলমানের তার নবীর সুন্নাতের উপর আত্মবিশ্বাস কতটুকু, আর ইহুদির তার নবীর সুন্নাতের উপর আত্মবিশ্বাস কতটুকু, জরিপ চালান। আত্মবিশ্বাস বিক্রি করে দিয়ে, আত্মমর্যাদা বিক্রি করে দিয়ে কখনো আপনি মুক্তি পাবেন না, গোলামি থেকে মুক্তি পাবেন না। আপনাকে নিজের নবীর সুন্নাতের উপর কঠোর থেকে কঠোর আস্থাভাজন হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে, দৃঢ় সংকল্প হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে, তবে আপনি নেতা হতে পারবেন। অটোমেটিক আপনার মতো মানুষকে দিয়ে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করে দিবে, জোর করা লাগবে না, আল্লাহর দয়ায় প্রতিষ্ঠিত হয়ে যাবেন। আর যদি ন্যায় না থাকে, সত্য না থাকে, নিজের নবীর দিনের উপর কনফিডেন্স না থাকে, কম্প্রোমাইজ করার মানসিকতা থাকে, তাহলে যতই বক্তব্য দেন, অন্তত আপনার মতো মানুষকে দিয়ে আল্লাহর ঠেকা পড়ে নিজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, দিয়ে ইসলামকে কলঙ্কিত করতে হবে। বিকৃত ইসলাম প্রতিষ্ঠা করে, কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠা করে ইসলামকে কলঙ্কিত করতে হবে, এই ঠেকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পড়েনি। সম্মানিত উপস্থিতি, বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না। বক্তব্যের এই পর্যায়ে এসে আপনাদের সাথে কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কথার 1 নম্বর জরুরি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আগামী 13-14 ফেব্রুয়ারি কি আছে বলতে পারবেন? আগামী 13-14 ফেব্রুয়ারি আপনাদের এখান থেকে খুবই নিকটে, এখনও জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর অবস্থান করছেন, ছাত্রদেরকে দার্স দিচ্ছেন। আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের মাটিতে এমন এক ব্যতিক্রম প্রতিষ্ঠান, যেখানে সবসময় বিদেশি শিক্ষক অবস্থান করে। ভারত, পাকিস্তান, সৌদি আরব সব দেশের শিক্ষক মণ্ডলী সবসময় অবস্থান করে। এরকম এক ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠানের নাম জামিয়া সালাফিয়া। আগামী 13-14 ফেব্রুয়ারি পাকিস্তানের আহলে হাদিসদের সিংহপুরুষ আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ, আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহর সন্তান আল্লামা ইবতিসাম ইলাহি জহির রাহিমাহুল্লাহ আপনাদের জামিয়া সালাফিয়াতে আসতেছে। আপনাদেরকে ব্যাপক উপস্থিতির মাধ্যমে তাকে স্বাগতম জানাতে হবে, বলেন ইনশাআল্লাহ। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উদাত্ত আহ্বান। 2, আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা।
আপনাদের এই অঞ্চলে প্রায় 19-20 থেকে 30টা আহলে হাদিস মসজিদ আছে। এই মসজিদগুলোতে মক্তব চলে কিনা, মক্তব চললে ভালোভাবে চলে কিনা, শিক্ষকের ট্রেনিং আছে কিনা, সিলেবাসের বাস্তবায়ন আছে কিনা, কেউ খোঁজ খবর নেয় কিনা, একদিন একটু বসেন, বসে আপনাদের মসজিদের ইমামদেরকে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে পাঠান। কোনো যাতায়াত খরচ দিতে হবে না, কোনো থাকা খাওয়া খরচ দিতে হবে না, কোনো ট্রেনিং ফি দিতে হবে না। ওই ইমামের এখান থেকে রাজশাহী যাওয়ার খরচও আর দাওয়া ইলাল্লাহ দিবে, জামিয়া সালাফিয়া দিবে। আবার 10 দিন ব্যাপী ওখানে থাকবে, খাবে, ট্রেনিং দিবে, তার সকল ব্যবস্থাপনা জামিয়া সালাফিয়া দাওয়া ইলাল্লাহ করবে। আবার ওখান থেকে রওনা দিয়ে আপনার কাপাসিয়া টোক গাজীপুরে আসবে, সেটার যাতায়াত খরচও তার হাতে দিয়ে হবে। আবার মক্তবে যে সিলেবাসটা বাস্তবায়ন করবে, সেই বইটা পর্যন্ত কত ছাত্র সংখ্যা মক্তবে উপস্থিত আছে তার উপর ভিত্তি করে সম্পূর্ণরূপে ফ্রি দেওয়া হবে। এই ব্যবস্থাপনা নিয়ে আমরা অপেক্ষা করছি। আপনি যদি না যান তাহলে এর জবাব আপনি দিবেন আল্লাহর দরবারে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিব না। আমরা বিশ্বাস করি শুধু মাদ্রাসা প্রতিষ্ঠা করে 2% মুসলমানকে দিন শেখানো সম্ভব, আর মসজিদগুলোকে শক্তিশালী প্রতিষ্ঠান বানিয়ে 100% মুসলমানকে দিন শেখানো সম্ভব। অতএব মসজিদগুলোকে আর দাওয়া ইলাল্লাহর সাথে সম্পৃক্ত করেন। সকল ব্যবস্থাপনা নিয়ে আমরা বসে আছি। আপনাকে এক ধাপ একটু এগিয়ে আসতে হবে, আপনাকে এক ধাপ একটু উদার হতে হবে। 3 মাসিক আল ইতিসাম, যদিও আজকে কোনো বই পুস্তক কিছুই নিয়ে আসেনি, তারপরেও আপনাদের সামনে বলে যাই, বাংলাদেশের এক ব্যতিক্রম পত্রিকা যার ফতোয়া এই বিদেশি আলেম ওলামাদের উপস্থিতিতে, দেশি আলেম ওলামাদের উপস্থিতিতে, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপস্থিতিতে লেখা হয়, পর্যালোচনা পরিচালনা করা হয়, সেই ফতোয়া আপনাদের কাছে আসে। আমি নিয়মিত লিখি, সম্পাদকীয় লেখা আছে। এই মাসের সম্পাদকীয় আছে দামেস্ক বিজয়ের উপর। যে দামেস্কের ঘটনা কিছুক্ষণ আগেই বললাম, যে ঈসা আলাইহিস সালাম বললেন যে তিনি যতক্ষণ কিয়ামত হবে না, যতদিন ঈসা আলাইহিস সালাম না আসবে, তো এসে কি করবে? ক্রুশ ভেঙে দিবে। কেন ক্রুশ ভাঙবে? ঘটনা পড়ে দেখেন মাসিক আল ইতিসামে। কেন ক্রুশ ভাঙবে? ক্রুশ ভাঙবে এই জন্য যে তৎকালীন পৃথিবীতে মুসলমান আর রোমান খ্রিস্টানদের একটা চুক্তি হবে। 1 মিনিট, বেশি সময় নিব না, অধৈর্য হওয়ার কিছু নয়, আপনাদের চেয়ে বেশি দূরে আমরা যাব। তৎকালীন যুগে মুসলমান আর রোমান খ্রিস্টানদের একটা চুক্তি হবে। চুক্তি হয়ে তারা কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমান আর খ্রিস্টানরা বিজয়ী হয়ে যাবে। বিজয় মিছিল যখন বের হবে, তখন এক খ্রিস্টান ক্রুশ উঁচিয়ে ধরে বলবে এই ক্রুশের কারণে বিজয় হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তখন ওখানে উপস্থিত এক মুসলমানের ঈমান জেগে যাবে, সে তখন লাফ দিয়ে উঠে ক্রুশ ভেঙে দিয়ে বলবে আল্লাহর কারণে বিজয় হয়েছে। যখন ক্রুশ ভেঙে দিবে, তখন এবার খ্রিস্টান আর মুসলমানের দোস্তি ছিল, দোস্তি শেষ। একদিকে রোমান খ্রিস্টান আর একদিকে মুসলমান। আল্লাহর নবী বলছে ওই দিন 80টা পতাকার অধীনে খ্রিস্টানরা একত্রিত হবে, যার এক একটা পতাকার অধীনে 12,000 করে সৈন্যবাহিনী থাকবে, তথা প্রায় 10 লক্ষ সেনাবাহিনীর সমাহার করবে খ্রিস্টানেরা। আর মুসলমানদের সেই দিন হেডকোয়ার্টার হবে দামেস্ক। আজকের মুজাহিদরা যে দামেস্ক বিজয় করলো, সেই দামেস্ক সেই দিন হবে মুসলমানদের হেডকোয়ার্টার। আল্লাহর নবী বলছেন পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর, এত ভয়াবহ যুদ্ধ আগে কোনোদিন হয়নি, পরেও কোনোদিন হবে না। এত ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ, কোনো বংশে যদি 100 মানুষ থাকে, 99 মারা যাবে, একটা বেঁচে থাকবে। পাখি যদি 1 মাস আকাশে উড়ে, তাহলে লাশ ছাড়া আর কিছু পাবে না, তখন খাদ্যদ্রব্যের অভাবে ওভাবেই পড়ে মারা যাবে, শুধু লাশ আর লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দিন আমার উম্মত 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল উম্মত যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। যারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে তাদের তওবা আর কোনোদিন কবুল করা হবে না। অন্য তওবার, অন্য গুনাহের ক্ষমা আছে, কিন্তু ওই যুদ্ধের মাঠ থেকে যারা পালাবে ওদের ক্ষমা নেই। 2, আরেক দল শহীদ হয়ে যাবে, এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ, আল্লাহু আকবার। আর এক দলকে আল্লাহ বিজয় দান করবে খ্রিস্টানদের উপর, এরা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ফিতনায় পতিত হবে না। এদের মাধ্যমেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ইমাম মাহদি আসবেন, তাদের মাধ্যমেই দাজ্জালের পতন হবে। তো এই যে ঘটনাগুলো, এই চমৎকার ঘটনাগুলো, তো ওই যেটা বলতেছিলাম, কেন উনি ক্রুশ ভাঙবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে, মুসলমান আর খ্রিস্টানদের যুদ্ধই তো হলো ক্রুশ ভাঙ্গাকে কেন্দ্র। এই যুদ্ধে বিজয়ের পর মুসলমানেরা তাদের তরবারি, তাদের রাইফেল, তাদের গুলি যখন গাছের সাথে ঝুলিয়ে রাখবে, তখন শয়তান বলবে তোমাদের বাড়িতে দাজ্জাল প্রবেশ করে গেছে। তাড়াহুড়ো করে সেই রাইফেল, সেই তরবারি নিয়ে দৌড়ে যখন দামেস্ক শহরে ফিরে আসবে, দেখবে না দাজ্জাল এখন আসেনি, তবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে। তখনই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে দামেস্কের মসজিদে অবতরণ করবেন। এই যে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মাসিক আল ইতিসামে আপনারা লেখা পাবেন। আবারও ঘুরিয়ে বলি, আর দাওয়া ইলাল্লাহর সাথে মসজিদ ভিত্তিক সম্পৃক্ত হন, মাসিক আল ইতিসাম সংগ্রহ করেন। জামিয়া সালাফিয়ার 13-14 ফেব্রুয়ারি যে সালাফি কনফারেন্স, এই সালাফি কনফারেন্সে আপনাদের ব্যাপক উপস্থিতি চাই। পাকিস্তান থেকে আহলে হাদিসদের অনেক বড় আলেম আল্লামা ইহসান ইলাহি জাহির রাহিমাহুল্লাহর সন্তান আসতেছে, তাকে স্বাগতম জানাতে হবে। এই দায়িত্ব আপনাদের, এই দায়িত্ব আহলে হাদিসদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। প্রশ্ন উত্তরের দিকে চলে যাচ্ছি।
অবৈধ বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ইসলামী প্রোগ্রাম করা শরীয়ত সম্মত হবে কতটুকু জিনিস আজকের আলোচনাতেই তো বলে দিলাম। আলোচনায় তো শুনলেন, তো আবার কি জিজ্ঞাসা করেন? আমার বয়স জি 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 আমার বয়স 21 বছর। আমি স্টুডেন্ট। নজর, হেফাজত, অন্যান্য পাপ কাজ থেকে বিরত থাকার জন্য বিয়ে করতে চাচ্ছি, কিন্তু আমার বড় ভাই এখনো বিয়ে করেনি। আমার বিয়ের কথা বললেও বাসার কেউ মানবে না। এমতো অবস্থায় আমার করণীয় কি? প্রথমত তোমার বাপকে নাসিহাত করছি, যদি তোমার বাপ আচ্ছা, ওস্তাদজি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ধারাবাহিক প্রতিদিন প্রোগ্রাম থাকার কারণে উনি একটু হঠাৎ অসুস্থ। প্রায় সব প্রোগ্রামে উনি নিজে উপস্থিত হয়েছেন। আজকের প্রোগ্রামে আমি ওনার বদলে উপস্থিত হয়েছি। সামনের প্রোগ্রামগুলোতেও উনি উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খুব বেশি অসুস্থ এরকম নয়, তবে টানা দীর্ঘ সফর থাকার কারণে উনি ক্লান্ত হয়ে গেছে আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন নিজ আকৃতিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন তার আকৃতিতে। এই হাদিস এভাবে বিশ্বাস করতে হবে, অন্য কোনো ব্যাখ্যায় যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতি তার শানে যেমন মানায় তেমন। ইশার সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা অপছন্দ করতেন, এমনকি কথা বলতে নিষেধ করতেন। কিন্তু আমাদের দেশের মাহফিল কার্যক্রম শুরুই হয় ইশার পর। এটাই তো সুন্নাত বিরোধী কাজ। আমরা সুন্নাতের আলোচনা করছি সুন্নাত বিরোধী কাজ করে। এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা। দিনের বেলা প্রোগ্রাম আয়োজন করতে হবে, এশার আগে প্রোগ্রাম শেষ করতে হবে। আমরা জানি যে সম্মিলিত মোনাজাত বেদাত, এটা কি সব ক্ষেত্রে নাকি? যে ক্ষেত্রগুলোতে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সেগুলোতে নয়, যেমন ইস্তেসকার সালাতের ক্ষেত্রে প্রমাণিত এরকম। আমরা জানি যে বাচ্চা জন্ম নেওয়ার পর বাচ্চাটা মাসুম। অমুসলিমদের ঘরে বাচ্চা জন্ম নেয়, অমুসলিম অবস্থায় যদি মারা যায়, মুহাদ্দিসদের মতে যে তারা জান্নাতে যাবে, এটি মুহাদ্দিসদের অধিকাংশ মুহাদ্দিসদের এটি মত। অথবা আল্লাহ তাদের আলাদা কোনো পরীক্ষারও ব্যবস্থা করতে পারে। 1 রাকাত বেতেরের নামাজ কতটুকু সঠিক? সরাসরি সহিহ হাদিস আছে। স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে, তাকে আবার বিবাহ করার সঠিক নিয়ম কি? স্বামী তার স্ত্রীকে সুন্নাত অনুযায়ী তালাক দিয়েছে কিনা, এটা হলো দেখার বিষয়। সুন্নাত অনুযায়ী তালাক বলতে স্ত্রীর পবিত্র অবস্থায় 1 তালাক দিতে হবে। 1 তালাক দিয়ে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছে, যে যার মতো এখন যে যার বাপের বাড়িতে আছে। যদি ইদ্যৎকালীন সময় তথা 3 মাসের মধ্যে স্বামী চায় স্ত্রীকে ফেরত নিয়ে আসবে, কোনো বিবাহ লাগবে না, কিচ্ছু লাগবে না, মোহর আনা লাগবে না, ফেরত নিয়ে আসতে পারবে। 3 মাস যদি পার হয়ে গিয়ে থাকে, তারপরে যদি স্বামী চায় ফেরত নিয়ে আসবে, তাহলে নতুন বিবাহ, নতুন মোহরানা দিয়ে ফেরত নিয়ে আসতে হবে। আর এইভাবে প্রত্যেক পবিত্র অবস্থায় 1টা করে তালাক দিতে দিতে যদি 3 তালাক হয়ে যায়, যে 1 পবিত্র অবস্থার সমান 1 তালাক, 2 পবিত্র অবস্থার সমান 2 তালাক, 3 পবিত্র অবস্থার সমান 3 তালাক, এভাবে যদি 3 তালাক হয়ে যায়, তাহলে স্ত্রী চিরস্থায়ী হারাম। স্ত্রীকে ফেরত পাওয়ার আর কোনো রাস্তা পৃথিবীতে নাই। আমরা সঠিক নামাজ কোন বই থেকে শিখতে পারবো? অনেক বই আছে। আপনাদের শ্রদ্ধেয় শাইখ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বই আছে, রাসূলুল্লাহ সালাত বনাম বশরতুল সালাত। রমজান মাসে রাতের বেলায় স্ত্রী সহবাস করা যাবে কি? রাতের বেলায় যাবে। শাইখ স্বামী স্ত্রীর কি সব উল্টাপাল্টা প্রশ্ন। মৃত ব্যক্তির নামে ইফতারে মানুষকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি না? মৃত ব্যক্তির নামে যে সমস্ত আয়োজন আমাদের দেশে হয়, বেশিরভাগই ভুয়া, ভ্রান্ত, বেদাতি আয়োজন। সর্বোচ্চ এতটুকু করতে পারেন, এতিমখানায় খাবারের ব্যবস্থা করতে পারেন। স্বাভাবিক মানুষজন যারা গরিব মিসকিন নয়, তাদের সবকে ডেকে দাওয়াত দেওয়া, এগুলো কুসংস্কার। কেউ অভিভাবক ছাড়া বিয়ে করে সংসার করলে সেখানে তার সন্তান হওয়ার পর যদি অনুতপ্ত হয়, কোনো কাফারা নাই, আবার নতুন করে বিয়ে করতে হবে। 15ই শাবান রাতে কি আমল করব? পুরো শাবান মাস শুধু সিয়ামই রাখবেন, আর স্বাভাবিক আল্লাহর নিকটে ইবাদত, স্বাভাবিক অন্য রাতে যা করেন তাই করবেন। 15ই শাবানের জন্য আলাদা বিশেষ কোনো ইবাদত নাই। সারা শাবান মাস সিয়াম রাখবেন, শেষের দিকে যে বাদ দিবেন। তায়াম্মুম করা যাবে যদি রোগের আশঙ্কা থাকে, মৃত্যুর আশঙ্কা থাকে। আমরা জানি কাউকে ইফতার করানো সওয়াবের কাজ, কিন্তু ইফতারের নামে ইফতার পার্টি নিয়ে যদি রাজনীতি হয়, ইফতার পার্টি নিয়ে যদি অপসংস্কৃতি ছড়ানো হয়, তাহলে এগুলো হলো সেকুলারিজম, দ্বীনে ইলাহি, বাদশাহ আকবরের মতো। আর যদি সত্যিকারের নিয়াতে মুফতি সিয়াম পালনকারীকে ইফতারি করানো হয়, নেকির কাজ। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।